ভোটার তালিকায় এসএআরে যেমন ভুয়ো ভোটার বাদ যাচ্ছে, তেমনি আমাদের সম্পর্কেরও কি এসআইয়ের দরকার? কি মনে হয়? মানে আমাদের যে ভুয়ো বন্ধু আছে, ভুয়ো কিছু আত্মীয় আছে, ভুয়ো কিছু শুভাকাঙ্ক্ষী আছে, যারা দেখায় আপনার নিজের লোক, আপনার কাছের লোক, কিন্তু আসলে তারা ওই নকল ভোটারের মতোই। যেমন অন্যকে বাবা সাজিয়ে অনেকে ভোটার তালিকায় নাম লিখে রেখেছে, তুলে রেখেছে। অনেক মৃত ভোটার রয়ে গেছে, অনেক অবৈধ ভোটার রয়ে গেছে। আমাদের সম্পর্ক আত্মীয়র মধ্যেও কিন্তু এরকম ভুয়ো সম্পর্ক রয়েছে, মৃত সম্পর্ক রয়েছে, আবার নকল আত্মীয়, নকল বন্ধু রয়েছে। ঠিক এসআইআর কিন্তু শুধু ভোটার তালিকা নয়, নকল ভোটার যেমন একটা দেশের ক্ষতি করতে পারে, আর এই নকল সম্পর্ক আমাদের জীবনটাকে কিন্তু শেষ করে দিতে পারে। তাই আমার মনে হয় আমাদের সম্পর্কের মধ্যেও খুব প্রয়োজন এসআইআর করে, অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ যে রিভিশন আছে, আমাদের সম্পর্কে আমরাই আসুন এসআইআর করি। কারা নকল, কারা ফেক, তাদের কিভাবে বাদ দেব, কিভাবে চিনব? কারণ এই সম্পর্ক কিন্তু, এই ভুয়োরা কিন্তু আমাদের সম্পর্ক শেষ করছে। প্রথমত আপনার যে কাদের বাদ দেওয়া উচিত এসআইআর এর মাধ্যমে, যেমন ভোটার তালিকায় নকল ভুয়ো বাদ দেওয়া দরকার আমাদের সম্পর্কের মধ্যে। যারা নকল বন্ধু আছে, নামে বন্ধু, দেখবেন এটা কিন্তু আসলে শত্রুর থেকেও বেশি। এমন কিছু বন্ধু আমার আপনার জীবনে আছে যারা থাকলে আর শত্রুর দরকার হয় না, তাদের বাদ দেওয়ার প্রয়োজন আছে। স্বার্থপর কিছু আত্মীয় আছে, আপনার ভালোতে জ্বলবে, সামনে ভালো কথা বলবে, পেছনে আপনার খারাপ চাইবে, কি করে আপনি একটু সমস্যায় পড়েন সেটার চেষ্টা করবে। এই নকল আত্মীয়গুলোকে, স্বার্থপর আত্মীয়দের কিন্তু এসআইআর করে বাদ দেওয়ার দরকার আছে। ভুয়ো সমর্থনকারী আছে, মনে হচ্ছে আপনাকে খুব সাপোর্ট করে, আরে হ্যাঁ তুই যা করবি তা আছে, কিন্তু পেছনে পেছনে সবচেয়ে বেশি আপনার বিরোধিতা করে। যখন জানেন তখন সব শেষ হয়ে যায়। আছে কিন্তু, আমি আমার জীবন দিয়েও দেখেছি, আপনি নিশ্চয়ই দেখেছেন, আছে। ভুল বোঝাবুঝি আর কি করতে হবে? সঠিক ভোটারদের তো নাম থাকতে হবে। ঠিক তেমনই যাদের সাথে আমাদের ভালো সম্পর্ক অথচ ভুল বোঝাবুঝি আছে, সেইগুলোকে দূর করে সম্পর্কটা ভালো করার দরকার। আর সঠিক মানুষদের নিজের মনে, নিজের জীবনে জায়গা দেওয়ার দরকার। যেমন সঠিক ভোটাররা ভোটার তালিকায় আবার থাকবে, ঠিক যারা সঠিক সম্পর্ক, সে আত্মীয় হোক, বন্ধু হোক, প্রতিবেশী হোক, তাদের নিজের জীবনে জায়গা দেওয়া দরকার। কি করে এটা করব? ঠিক এসআইআর এর যেমন 3টে ধাপ আছে, আমাদের এই এসআইআর এর 3টে ধাপ আমার প্রথমে হচ্ছে যাচাই বা ভেরিফিকেশন করার দরকার আছে, সংশোধন বা কারেকশন করার দরকার আছে, তারপরে কিছুকে ডিলিট করা বা বাদ দেওয়ার দরকার আছে। 3টে ধাপে এটা করা দরকার। তার আগে দেখবো যে কারা নকল, এটা চিনবো কি করে? ভেরিফিকেশন করলেই বেরিয়ে যাবে। যেমন দেখবেন কিছু আছে কোনো কাজের সময় আপনার পাশে থাকবে না, বন্ধু বলুন আত্মীয় বলুন, অনেকে আছে দেখবেন আপনার কাজের সময় পাশে থাকবে না, কাজ ফুরিয়ে গেলে আরে আমাকে বললি না, আমাকে ডাকলে, আমি আমার সাথে অমুকের পরিচয় ছিল, এই করতো, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, কিন্তু যখনই আপনি বিপদে পড়েছেন সে কেটে পড়েছে। আপনি ডাকলেও সে আসেনি, ফোন ধরেনি, আপনার সাথে দেখা করেনি, অ্যাভয়েড করেছে, পয়সার দরকার সেই ভয়ে ফোন বন্ধ করে রেখে দিয়েছে। অথচ বিপদ মিটে গেলে সবার আগে এসে ডায়লগ জানবে, আমাকে বলতে পারলি না, আরে আমি শুধু এই সমস্যায় পড়ে গেলাম রে। এদেরকে চেনার উপায়, এরা হচ্ছে নকল। আর কি? আপনার সাফল্যে যে জলে, দেখবেন আপনি একটা ভালো কিছু হলে তার মানে মুখে হাসি চোখে জল, মনে হচ্ছে আনন্দের জল, কিন্তু আসলে মনের দুঃখে শেষ হয়ে যাচ্ছে। এই জ্বলুনি মার্কা লোকগুলোকে চেনা দরকার, বাতিল করা দরকার। আর যারা প্রয়োজন ফুরলে কেটে পড়ে, নিজের প্রয়োজন আপনার গা ঘেসবে, আপনাকে ছাড়া তার চলবেই না, যেই তার প্রয়োজনটা মিটে গেল ড্যাশবাবুর মতন, সে কিন্তু আপনাকে আর চেনে না। আছে না এইরকম আপনার আত্মীয়র মধ্যে, বন্ধুত্বের মধ্যে আছে তো? বিপদে বললে আপনাকে ছাড়া উদ্ধার নেই, কিন্তু পরক্ষণে বিপদ মিটে গেলে আপনাকে চেনে না। এদেরকেও কিন্তু নকল, এদেরকেও আমাদের চিনতে হবে, নকল ভোটারেরা। আর কি? যারা আপনার দুর্বলতাকে ব্যবহার করে। প্রত্যেকটা মানুষের কিছু দুর্বল জায়গা থাকে, থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক, আমরা তো ঈশ্বর নই। তো সেই দুর্বল জায়গাটাকে আঘাত করে বারবার সেইটাকেই ব্যবহার করতে চায়, কষ্ট দিতে চেষ্টা করে, সেটাকেই বারবার তুলে ধরে। আপনি যেটাকে ভুলে থাকতে চান, যে মানুষটা এটা করে, তারও কিন্তু এই নকল ভোটার, অবৈধ ভোটার, জীবনের অবৈধ ভোটারেরা, এদেরকে বাদ দিতে হবে। আর যারা প্রবলেমেটিক আছে, কিছু আত্মীয়, কিছু বন্ধু আছে দেখবেন, তারা আপনাকে শুধু সমস্যায় জর্জরিত করেই আনন্দ পায়। তারা সমস্যা ক্রিয়েট করে, আপনার বাড়ির অনুষ্ঠানে এসেও তারা সমস্যায় ফেলবে, আপনার সুস্থ জীবনে বাড়িতে বেড়াতে এসে গন্ডগোল বাঁধিয়ে দিয়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে, ভাইয়ের ভাইয়ের মধ্যে, বাবা ছেলের মধ্যে। এই প্রবলেমেটিক সম্পর্কগুলোকে আপনাকে চিনতে হবে। আর এদের চেনা জরুরি, জানেন তো, না হলে কিন্তু খুব সমস্যা। কেন জরুরি? এরা মানসিক চাপ বাড়াবে, আপনার চাপ কমাবে না, আপনি সুস্থ আছেন অসুস্থ বানিয়ে ছাড়বে মানসিকভাবে। এরা মানসিক চাপ বাড়ায়, এরা আপনাকে ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে চলে, এমন পরামর্শ দেবে আপনার সঠিকটাকে ভুল করে আপনাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করবে, পরে পস্তাবে, তখন আবার বলে আরে আমি তো না করেছিলাম।
উল্টো কথা আপনি কিছু বলতে পারবেন, এরা আপনার সমস্যা বাড়ায়, এরা আপনার সব শুভ কাজে বাধা সৃষ্টি করে। যখনই একটা ভালো কিছু হতে যাবে দেখবেন আপনাকে বাধা দেবে কোনো না কোনোভাবে, ডাইরেক্ট না হলে ইনডাইরেক্ট। তাই এদেরকে চেনা দরকার না। আর আপনার যে আত্মসম্মান আছে সেটাকে পদে পদে আপনার কাছে ছোট করবে, অন্যের কাছে আপনাকে ছোট করে মজা নেবে। অন্যের সামনে যেখানে আপনার একটু সম্মান বাড়ছিল এমন একটা কথা বলবে আপনি ডাউন হয়ে যাবেন, আপনার সম্মান নষ্ট হবে। এটা করে এরা আনন্দ নেয়। তাই এদেরকে চেনাটা জরুরি। 3টে ধাপ আগেই বললাম, এদের প্রথমে যাচাই করতে হবে, ভেরিফিকেশন করা যে কারা আপনাকে এই করেছে। আজকেই একবার মনে মনে মেলান কারা কারা আপনাকে ছোট করতে চেয়েছে, আপনার বিপদের দিনে কারা আপনার পেছনে ছিল না, কারা আপনাকে ব্যবহার করে উপরে উঠে আপনাকে সিঁড়ির মতন ছুড়ে দিয়েছে। সেই মানুষগুলোকে প্রথমে ভেরিফিকেশন করুন। দ্বিতীয় কারেকশন, যাদের সাথে আমার দোষে সম্পর্ক খারাপ হয়েছে, আপনার দোষে কিছু ভালো মানুষের সাথেও কিন্তু সম্পর্ক খারাপ হয়েছে, কারণ আপনি সবসময় সঠিক এটা হতে পারে না। আসুন তাদের সাথে সম্পর্কটা শুধরে নিই। তারা জেনুইন ভোটার, তাদের একবার ডাকুন, অর্থাৎ ভেরিফিকেশনে ডেকে তাদের ভোটার লিস্টে নামটা রাখুন, আপনার জীবনের ভোটার লিস্টে তাদেরকে রাখুন, আর ডিলিট করুন। যারা এই ধরনের মুখোশ পড়ে আছে, আপনাকে সমস্যায় ফেলেছে, আসুন আমরা তাদের ডিলিট করি, জীবনে ভালো থাকবো। এই মানুষগুলো, অবৈধ ভোটার যেমন আমার দেশের ক্ষতি করছে, আর অবৈধ মানুষগুলো আমাদের সম্পর্কের ক্ষতি করছে, আমাদের জীবনের ক্ষতি করছে, আমাকে তিলে তিলে শেষ করছে। তাই এসআইআর শুধু ভোটার তালিকা নয়, আমাদের জীবনে, আমাদের আত্মীয়, আমাদের বন্ধু, আমাদের সম্পর্কের এসআইআরটা তার চেয়ে অনেক বেশি জরুরি। কি মনে হয়? কথাগুলো যদি ঠিক মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন বা শেয়ার করবেন, আর ভুল হলে অবশ্যই কমেন্ট বক্স আছে, কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।